আজকে আবার অনেকদিন পরে কিন্তু চলে এসেছি ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানিতে। আর এখানে এর আগে যখন এসেছিলাম তখন এসেছিলাম বাঙালি থালি ট্রাই করতে, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম। আজকে কিন্তু আমি এসেছি বিরিয়ানি খেতে, এখানকার ফেমাস বিরিয়ানি মাটন বিরিয়ানি খেতে। আর তার সাথে একটা নতুন আইটেম অ্যাড করেছি, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। মাটনটা সাইজটা একবার দেখো, আর খুবই গরম। আর এর সাথে সালাডও নিয়েছি, আর এটা নিয়েছি কিন্তু চিকেন রানে 4 পিস চিকেন থাকে, আর এর সাথে কিন্তু ডিম দেওয়া রয়েছে। ডিম মানে বয়েল এগ, কিন্তু এটা গার্নিশিংয়ের জন্য ইউজ করা হয়েছে। আর গ্রেভিটা দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। দাদা বলো বিরিয়ানির সাথে কিন্তু এটা দারুণ যাবে, সেজন্য মাটন বিরিয়ানির সাথে আমরা এটা ট্রাই করলাম। আর তোমাদের সাথে একবার দেখে দিই আলুর সাইজটা, এখানে কিন্তু গোটা সাইজে আলু দেওয়া হয়েছে। এটা কিন্তু দিবাবির মতোই অনেকটা, কিন্তু আমার দেখে ফার্স্টে মনে হলো রাইসের কোয়ান্টিটি কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রাইসটা যথেষ্ট ঝুরঝুরে একদম রাইস, আর ভীষণ সুন্দর ফ্লেভার। সে আগের মতোই, যখন আমরা অনেক আগে আসতাম প্রায় 10 বছর আগে, তখন একটা ছোট দোকান ছিল দাদা বৌদির, আর সেখানে আমরা মানে মাঠের মধ্যে একটা প্যান্ডেল করা থাকতো, সেখানে বসে খেতাম। সেই আমলটা আমার মনে আছে, তখন আমি বিরিয়ানি খেয়েছিলাম। তখন পয়সা জমিয়ে দাদা বৌদির বিরিয়ানি খেতে আসতাম, আর তখনকার ফ্লেভারটা কিন্তু এখনও কিন্তু সেরকমই সেমই আছে, লাগলো যা সেই আগের মতো কিন্তু এখনও কলা পাতার মধ্যে সার্ভ করা হচ্ছে। আর রাইসের কোয়ালিটিটা আমার দারুণ লাগলো, মনে হচ্ছে আরেকটু বেটার হয়েছে। ওরও তো ভীষণ ভালো লাগলো। দুজনে কিন্তু আমরা মাটন বিরিয়ানি নিয়েছি, আর তার সাথে চিকেন রান নিয়েছি, আর সালাড নিয়েছি। সালাডের কিন্তু থিকনেসগুলো যথেষ্ট মোটা, আর চিকেনটা কিন্তু অসাধারণ লাগলো, অসাধারণ। এটা কিন্তু নানের সাথে মানে আমার আরও বেশি বেটার লাগবে আমার যা মনে হলো, কারণ কি অতটা স্পাইসি না, কিন্তু মাটনটা খুবই সুন্দর। এখানকার মাটনের কোয়ালিটি হয় না। আমি একবার খেয়েছিলাম দিওয়াপির মাটনটা আমার দারুণ লাগে, আর চিকেন চাপটাও দারুণ লাগে। আর এই বিরিয়ানি মানে দাদা বৌদি বিরিয়ানি, এই বিরিয়ানির মধ্যে কিন্তু মাটনটা কিন্তু অসাধারণ লাগে। আমি যতবারই আসি দাদা বৌদিতে কিন্তু এই মাটন বিরিয়ানিটা বেশিরভাগ খাই। আর এটা হচ্ছে চিকেন রানের সাইজগুলো দেখো, 4 পিস চিকেন দিয়েছে, আর দারুণ একটা থিকনেস রয়েছে গ্রেভির, দারুণ ফ্লেভার। এটা কিন্তু নান বা রুটির সাথে কিন্তু দারুণ লাগবে। আমি নাম দিয়ে খাইনি, আমি বিরিয়ানি দিয়ে ট্রাই করলাম। আর এই যে চাটনিটা, এই চাটনিটা কিন্তু সালাড দিয়ে খেতে দারুণ লাগে। এটা কিন্তু সে অনেক আগের থেকে চলে আসছে, এদের এই চাটনিটার আমার বিরিয়ানি দিয়ে খেতেও দারুণ লাগে। আর দাদা বৌদি তো কোনো কথাই হবে না, সত্যি এদের খাওয়ার কোয়ালিটি খুব সুন্দর। আগে যখন বাঙালি থালি খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাও দুর্দান্ত ছিল। আর সেটা তোমরা খুব ভালোবাসা দিচ্ছ ভিডিওটার মধ্যে, আমার খুব ভালো লেগেছিলো। আমার থালিটাও ভীষণ ভালো লেগেছিলো, সস্তার মধ্যে 200 টাকায় ওরকম একটা ভেজ থালি। তার সাথে আমরা মাটন অ্যাড করেছিলাম, আর চিংড়ি মালাইকারি অ্যাড করেছিলাম। সেই ভিডিওটা আমার পেজে আছে, তোমরা চাইলে দেখতে পারো। তবে আজকে বিরিয়ানিটা টেস্ট করলাম, বিরিয়ানিটা দারুণ লাগলো। একটা ডিম হলে কিন্তু বেটার হতো আমার যা মনে হয়। আমরা আজ এসে কিন্তু সেকেন্ড ফ্লোরে এসে বসেছি। সেকেন্ড ফ্লোরে কী হয়, একটা টেবিলের মধ্যে তোমরা কিন্তু আলাদাই বসতে পারো, তার সাথে অন্য কেউ অ্যাড হবে না। কিন্তু নিচের টেবিলগুলোতে বসলে সেটা কিন্তু সবাই মিলে বসতে পারে। তবে প্রথমে আমার মনে হয়েছিল রাইসের কোয়ান্টিটিটা একটু কম আছে, কিন্তু পরে বুঝলাম রাইসটা যথেষ্ট অনেকটা রয়েছে, মানে পেট প্রায় ভরে আসে। সেজন্য কিন্তু বারবার আমি সালাডটা কন্টিনিউ করছি যাতে হজমটা হয়ে যায়। ও সেটাই বলছে, মানে প্রথমে মানে দেখে মনে হচ্ছে যেন কম রাইস, কিন্তু পরে গিয়ে বুঝলাম যে রাইস তো অনেক দিয়েছে, অনেকটাই রাইস দিচ্ছে। আর ঘিয়ের ফ্লেভার আর এদের এত মানে একটা মশলার ফ্লেভার আছে না, সেই জন্য পেটটা। তোমরা যখনই ব্যারাক করো তখন কিন্তু অবশ্যই দাদা বৌদি বিরিয়ানি একবার ট্রাই করে দেখতে পারো। দাদা বৌদি বিরিয়ানি আমার তো ভীষণ ভালো লাগে। তবে আমার মতে দাদা বৌদির থেকে মনে হয় দিবাপিরটা একটু বেটার, আমার যা মনে হয়। সবার আলাদা আলাদা মত হতে পারে, সবার কারোর দাদা বৌদিরটাও বেশি ভালো লাগতে পারে। আমার এক্সপিরিয়েন্সে যা বলছে, দাদা বৌদির থেকেও দিবাপির একটু কোয়ালিটিটা আমার একটু বেটার মনে হয়। তবে এরপরে একদিন দিবাপিতে বসেও বিরিয়ানি খাবো, আর তোমাদের সাথে শেয়ার করব। আর বিরিয়ানি কিন্তু এখানকার মাটনের কোয়ালিটিটা সত্যি রেয়াজি মাটন, তো এটা কিন্তু কচি পাঁঠার মাংস না, যেটা আমরা বাড়িতে আমি খাই, যেটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে, সেটা না। এটা কিন্তু রেয়াজি মাটন রয়েছে। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর লাইক করো আর শেয়ার করো সবার সাথে, যাতে সবাই। তাহলে পেট বললো বিশাল অতিরিক্ত প্রয়োজনের বেশি। সত্যি পেট পুরো ঢাম হয়ে গেছে, সেই জন্য এখন কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি। এটা হলো আজকে আমাদের টোটাল বিল।